আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। প্রিয় দর্শক, অবহেলিত এক সাহাবীর মৃত্যুতে কাঁদলেন প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে অখ্যাত সাহাবী এতটাই উপেক্ষিত ছিলেন যে তার কখনো কারো কাছে সাহায্য চাওয়ার মতো সাহস করতেন না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার ছিল ভারী সখ্যতা। কি সেই সাহাবীর নাম? তাকে ডাকা হতো জুলাইবিব নামে। এই নাম দিয়ে মূলত বোঝানো হতো তিনি উচ্চতায় অনেক ছোট্ট। এছাড়া তাকে অনেকেই ধাম্মী বলে ডাকতেন, যার অর্থ ছিল কুৎসিত ও বিকৃত ও খারাপ। এছাড়াও তার বংশের পরিচয় কেউ জানত না। তিনি এতটাই অবহেলিত ছিলেন যে কখনো কারো কাছে সাহায্য চাওয়ার সাহস করতেন না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার ছিল ভারী সখ্যতা। কেউ তাকে পছন্দ না করলেও প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি খুব ঘনিষ্ঠ ছিলেন। দেখতে কুৎসিত এবং কোনো বংশ না থাকার কারণে কেউ জুলাইবিবের সাথে নিজের মেয়েকে বিবাহ দিতে চাইতেন না। তাই মন খারাপ করে তিনি একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেই ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জান্নাতে যেতে পারি তাহলে কি আমি জান্নাতের হুর বিবাহ করতে পারবো? তার মন খারাপের কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, জুলাইবিব, আমি কি তোমার বিবাহর ব্যবস্থা করব? রাসূলের মুখে এই কথা শুনে তিনি আনন্দে আত্মহারা হয়ে পড়েন। বিবাহযোগ্য মেয়ে আছে এরকম একজন আনসারি সাহাবীকে ডেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন তিনি তার মেয়েকে বিয়ে দিবেন কিনা। আনসারি সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে আনন্দ উত্তেজিত হয়ে যায় আর বলতে থাকে, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে আপনি বিবাহ করবেন, এর চাইতে সৌভাগ্য আমার কি হতে পারে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আমার জন্য বলি নাই। সে আনসারি সাহাবী হতাশ হয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কার জন্য? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জুলাইবিবের জন্য। একথা শুনে আনসারি সাহাবীর মনে একটা ধাক্কা খেলেন এবং তিনি নিচু গলায় বললেন, আমি এই ব্যাপারে আমার স্ত্রীর সাথে আলোচনা করব। আনসারি সাহাবী বাড়ি এসে সব কথা খুলে বললেন তার স্ত্রীর সাথে। তার স্ত্রীও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তাবে রাজি হলেন না। তিনি যখন তাদের মতামত জানানোর জন্য ঘরের বাহিরে পা বাড়ালেন তখন শুনতে পেলেন তার আদরের কন্যা তাকে ডাকছে। তিনি বললেন, আব্বা, তোমরা কার প্রস্তাব ফিরিয়ে দিতে চাচ্ছ? সে ব্যাপারে তোমাদের কোনো ধারণা আছে? আপনারা কি ভুলে গেছেন আল্লাহ ও আল্লাহর রাসূলের কথা যে অমান্য করে সে পথভ্রষ্ট? তিনি জানালেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠানো প্রস্তাবে দ্বিমত নেই, অর্থাৎ আমি এই বিয়েতে রাজি আছি এবং তিনি জুলাইবিবকেই বিবাহ করতে রাজি। অবশেষে বিবাহ হলো জুলাইবিবের সাথে। বিবাহর কিছুদিন পর শুরু হলো যুদ্ধ। ঘরের নতুন বউ রেখে জুলাইবিব আল্লাহর রাসূলের জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধ শেষ হলো, সবাই তার আপনজনের লাশ খুঁজে বের করতেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে রেখে বললেন যে তোমরা কার কার লাশ খুঁজতেছো? তো লোকেরা বলল, কেউ বলল আমার পিতাকে খুঁজছি, কেউ বলল আমার স্বামীকে খুঁজছি, অর্থাৎ এক একজন উত্তর দিল আমি অমুককে খুঁজছি। নবী বলে, আমি আমার জুলাইবিবকে খুঁজতেছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবের ক্ষত বিক্ষত লাশ দেখে চোখের পানি ছেড়ে দুই হাত বাড়িয়ে আল্লাহর কাছে বললেন, ইয়া রব, আমি আমার জুলাইবিবের জন্য, জুলাইবিব আমার জন্য। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না জোরে কণ্ঠে চোখের পানি ছেড়ে তাকিয়ে বললেন, জুলাইবিব আমার জন্য, আমি জুলাইবিবের জন্য। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁদিয়ে পরপারে পাড়ি দিলেন জুলাইবিব।